আজ আমি বানাবো পালং রুটি। হ্যাঁ, এটা আমি প্রথমবার বানাচ্ছি। আর দেখো আমি প্রথম পালং শাকটা দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা দিলাম, আর এখন একটু রসুন দিয়ে দেবো। আর তারপরে কি আমাদের গাছের যে লঙ্কাটা, যেটা সেন্টটা খুব ভালো আর ঝাল হয়, ওটা আমি 3টে দিয়ে দিলাম। এখন আমি এটা খুব সুন্দর করে মিক্সি করে নেব। তোমরা চাইলে একটু ঝালটা বেশি দিতে পারো, কিন্তু আমি একটু কম দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে। আর এইখানটা দেখো আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর মিক্সিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে ভালো করে এখন আমি মেখে নেব, আর মাখার পরে আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। আর জানো তো, মাখার উপর ডিপেন্ড করে জিনিসটা ভালো হওয়ার, তাই আমি এটা সুন্দর করে মেখে এটা কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু এটা আমি বের করে আমি সুন্দর করে বেলে হালকা তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি ঘি পছন্দ করি না, আর আমাদের বাড়ির সবাই রুটি দিয়ে ঘি একদমই পছন্দ করে না, তাই আমি হালকা সর্ষের তেল দিয়েই বানিয়েছি। সাদা তেল দিয়ে না আমার বেশ অতটা টেস্ট লাগে না, মানে সর্ষের তেলের একটা সেন্ট আসে, ওটা খুব ভালো লাগে মানে এই পরোটাতে। আর এটা আমি সুন্দর করে বানানো হয়েও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো এটা কত সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর। আমি আগে খেয়েছি কিন্তু কোনোদিনও বানাইনি, আর এইবার আমি প্রথমবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি। চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা।